যারা যুবক ভাইয়েরা আছেন, যারা আমাদেরকে শুনছেন, আপনারা দয়া করে বিষয়গুলো নিয়ে একটু ভাবুন। চোখ থেকে ওই চশমাটা খুলে ফেলুন, অদৃশ্য একটা চশমা, ঠিক আছে? ওই যে পশ্চিমা কালচারের একটা চশমা, নেটফ্লিক্সের যেটা আপনাকে দেখায় ওটা একটা চশমা। আপনি সবসময় বলিউড দেখেন, আপনি সবসময় হলিউড দেখেন, আপনি সবসময় নেটফ্লিক্স দেখেন, এগুলো কিন্তু কোনো এন্টারটেইনমেন্টের বিষয় না এখন। অনেক আগে এগুলো এন্টারটেইনমেন্ট থেকে বের হয়ে গেছে। এগুলো প্রত্যেকটা এক একটা আইডিওলজি সাপ্লাই দেয়। নেটফ্লিক্সের প্রত্যেকটা সিরিজ এক একটা আইডিওলজি সাপ্লাই দেয়। এক একটা সিরিজের এক এক ধরনের আইডিওলজি, এবং সেগুলো কোর আইডিওলজি সবকিছু ইসলাম থেকে ডিটাচ করবে আপনাকে। তো আপনাকে ভাবতে হবে। নেটফ্লিক্সের আমি কিছুদিন আগে একটা হচ্ছে সিরিজের টাইটেলও দেখেছিলাম, সামথিং লাইক লুসিফার। তো এটা তো বোঝা যাচ্ছে লুসিফার হু মানে ইজ স্যাটানিস্ট। লুসিফার? হু ইজ হু লুসিফার? ইজ লুসিফার? ইবলিস। ইবলিস। So they are directly promoting Satanism. So why should I follow them as a Muslim? আগে তো এটা গোপনে গোপনে হতো, কিন্তু ওয়ার্ল্ডে এখন যে অবস্থা সেটা একদম পুরোপুরি এটা এই স্যাটানিক কার্যকলাপগুলো একদম ওপেনলি সেগুলো চলতেছে। এবং র্যাগদের ভিতরে যে সংস্কৃতিগুলো আসছে এগুলো কিন্তু এখান থেকে ডিটাচ না। আমি এটা করব, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা শখ আছে যে আমি এটা করে ছাড়বো, এটা করে দেখাবো। আমাদের সবার মধ্যে এটা থাকে, প্রত্যেকটা বয়সের মানুষের মধ্যে এটা থাকে। তবে এক এক বয়সের এক এক ধরনের চাহিদা থাকে, এক ধরনের শখ থাকে। আমি আমারই দুই চারটা ফ্রেন্ডকে আমি আমার সামনেই বলতে শুনেছি যে তাদের যদি অনেক টাকা হয়, বিদেশে যাওয়ার মতো টাকা হয়, তাহলে তারা নেদারল্যান্ড যাবে। তারা কি জন্য যাবে? যে ডেভিড গুয়েটটা, ডিজে ডেভিড গুয়েটটা চিনেন হয়তো, হ্যাঁ, তার একটা কনসার্টে মানে জয়েন করার তাদের একটা শখ। এবং সে বলার সাথে সাথে আশপাশ থেকে 3-4 জন বলে উঠছে, হ্যাঁ আমি আমি আমারও শখ আছে এটা। আমি তখন চিন্তা করলাম যে আসলে কোন জায়গায়, মানে এদেরকে এখন মানে বলা যাবে না যে ভাই, আমরা আমরা কিভাবে চিন্তা করি একজন দিনদার হিসেবে চিন্তা করার কথা যে আমি যদি দেশের বাইরে যাওয়ার মতো ক্ষমতা রাখি, টাকা পয়সা রাখি, সামর্থ্য রাখি, তাহলে আমার সর্বপ্রথম হওয়া উচিত যে আমি মদিনা মুনাওয়ারায় যাব। যদি আমি ওমরার কথা বাদ দিই, আমি হজের কথা বাদ দিই, আমি উমরায় যাব, আমি মদিনা মুনাওয়ারায় যাব, রাসূলের কবরটা একটু জিয়ারত করতে যাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরা না হয় না করলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই জায়গা থেকে একটা ছেলে, একটা যুবক, সে চিন্তা করতেছে যে আমার কাছে যখন অনেক টাকা হবে, যখন আমার দেশের বাইরে যাওয়ার মতো সামর্থ্য হবে, তখন আমি ডেভিড গুয়েটের একটা কনসার্টে যাব, আমি এবিজির একটা কনসার্টে যাব। তার কাছ থেকে আমি অনেক নাম শিখছিলাম। তো এই যে এই ধরনের মন মানসিকতা, সেটা আসলে সে কোত্থেকে পায়?